কষ্ট করছি বাবা, অনেক বছর কষ্ট কাম করতে করতে জীবনটা গেছে। পোলাপান নিয়ে মরে গেলে আর কোনো আপত্তি নাই। জীবনের ৮০টি বসন্ত পেরিয়ে এখন এই ফুটপাথে সবজি বিক্রি করছেন বৃদ্ধা আমেনা বেগম। না, এতে তার কোনো ক্ষোভ বা অভিযোগ নেই, বরং নিজের দরিদ্র ছেলেদের বোঝা না হওয়ার ইচ্ছাতেই এই পথ বেছে নিয়েছেন তিনি। বয়সের ভারে নুয়ে পড়া এই আমেনা বেগমের দেখা মিলবে কারওয়ান বাজার কাঁচা বাজারের ৩ নম্বর গলিতে। করোনার প্রকোপ যখন থেমে গেছে তখন থেকেই ওই স্থানে সবজি বিক্রি শুরু করেন। একে একে ২ স্বামীকে কেড়ে নিয়েছে মৃত্যু, কিন্তু জীবন এখনও তার ভাগ্যের পরীক্ষা নিয়েই চলেছে। সেই পরীক্ষার অনেকটা সময় কেটেছে এই কারওয়ান বাজারে। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির আগেই জন্ম দেন ২ সন্তান, যে দুজন এখন বৃদ্ধ প্রায়। তারাও নিজ নিজ পরিবারের ভরণ পোষণ চালাতে গিয়ে হিমশিম খান। তাই ওই ২ ছেলের কাঁধে আর চাপতে চাননি, নিজের পরিশ্রমেই চালাচ্ছেন পেট। বিয়ে শাদি করছে, পোলাপান হয়েছে, পোলাপান বিয়ে শাদি দিছে, দেওয়ার পরে ওখানে এরা আলাদা বাসা নিয়ে ওরা থাকে। ৫-৬ দিন পোলাপানের কষ্টই দিন যায়। আমি থাকলে আমার এক মিনিট বাদ দিব না, যে কোনো কথা না। নগরই তো কাউলে কাউলি, একসময় থাকে, একসময় থাকে না, একসময় না খাই থাকে। ওর মধ্যে আমি যাই, আমি একসময় না খাইয়ে থাকি, একসময় খামো, একসময় একটু চা খাই, একটু পান খাই। ছেলের নাম হলো, একটার নাম হলো মাসুদ, আরেকটার নাম হলো বিল্লাল। জোরাজুরি করে না তাদের বাসায় নেওয়ার জন্য? বাসায় নেওয়া লেগে কয় তোর বলে যাও মা, বাসায় যাই, আল্লাহ আল্লাহ বিল্লাহ করো, নামাজ টামাজ করে খাও, যা আমরা খাবো তাই খাও। আমি দেখি যাবো, তো অসুবিধা, আমি কি খাবো। জীবনের গল্প বলতে গিয়ে আমেনা বেগম জানান, গ্রামের বাড়ি তার শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায়। ছোট থেকেই অভাবকে সঙ্গী করে বেড়ে উঠেছেন, যা আজও জড়িয়ে আছে তার জীবনের সাথে। মরে গেলে আর কোনো আপত্তি নাই, নিজে খাওয়ানোর লেগে কিছু চাইনি, কেউ ছিল না খাইয়ে মরলেও চাই না। আমার পেটের মধ্যে বিশ্বাস ছিল, কষ্ট করছি বাবা, অনেক বছর কষ্ট কাম করতে করতে জীবনটা গেছে। পোলাপান নিয়ে কাঠপটিতে আমি ঢাকা তো স্বাধীনের পরেই থাকি। কাঠপটি আগে তো বাসা বাড়াই থাকছি, কম পয়সার বাসা হইলেও থাকছি, গরু উড়াইয়ে থাকছি। আর ওখানে কাঠপট্টি বারিন্দায় থাকি এমনি। বাসা নিয়ে কি করবো, একলা মানুষ। রান্না করে খান না হোটেলে খান? হোটেলে খাই, এটা কিনে আনি, এমনি কেউ দেয় না। বেচা কিনে ভালো হইলে 200-300 টাকা হয়, তাই কিনে খারাপ হইলে 100-150 টাকা থাকে। বড় ছেলে মাসুদ বর্তমান হাসপাতালে ভর্তি। নিজের আয়ে জীবন চালালেও খোঁজ নেন 2 ছেলে ও তাদের পরিবারের সকল সদস্যের। পাওয়া না পাওয়া নিয়ে কখনো কোনো অভিযোগ জানান না কারো কাছে, তবে সরকারি কোনো সুবিধা না পাওয়ার আক্ষেপের কথা জানান। ছেলের পাথর হয়েছে টিকনিতে, আগে 3টা পাথর হয়েছিল, ওষুধের দ্বারাই এই কাম করে নিয়ে কয়টা করে পায়ে ওষুধের দ্বারাই ভালো করছি। ওই পাথর আর ক্ষয় হয় নাই, এই দিয়ে ওষুধের দ্বারাই ডাক্তারে কইছিল ওষুধের দ্বারাই ভালো হইব। এখন টিকনিতে তো আর যায় নাই, ওটাই তো রয়ে গেছে মেন। ওখানে এটা আবার বেশি হয়েছে, এটা অপারেশন করতে হইব। নাতিরা যখন আহে তখন দেখি তো নাতি করে আইসি টেহার লেগে, আল্লাহ 200 বাড়ি, 150 বাড়ি, 100 বাড়ি। নাতি হইল 7 জন, 2 ছেলে করে, বড় করে 5 জন, 2 মেয়ে 3 ছেলে, আর ছোট করে 2 ছেলে 1 মেয়ে। পরাধীন দেশ থেকে স্বাধীন বাংলাদেশ, এরপর 24-এর অভ্যুত্থানে নতুন স্বপ্ন, বদলেছে রাস্তা, বদলেছে বাড়ি গাড়ি, হয়েছে অনেক কিছুই, তবে বদলায় না আমেনা বেগমদের মতো এমন মানুষদের ভাগ্য। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।